যে কবিতাগুলো শুনছি সবাই কিন্তু গরম কবিতা পড়ছে। একজন সনাতনী ভাই, তারপরে তার পরিচয় শুনলাম, একজন এখানে আমাকে কানে কানে বললেন যে উনি একজন পুলিশ অফিসার। এই বাপের বেটার কথা শুনে এবং কণ্ঠস্বর শুনে এবং তার বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। আপনাকে আল্লাহ আরো বড় করুন, জি। আর সকলের কথা, আমার ওই ফেঞ্চুগঞ্জের চৌধুরী বহুদিন পরে নূর মোহাম্মদ চৌধুরী আপনার আমাদেরকে পুঁথি সাহিত্য পুঁথি শোনাইছেন, খুব ভালো লাগছে। শ্রীপতি না কি যেন, হ্যাঁ, খুবই সুন্দর সুর করে পড়াইছেন। বাকি কবিদের মানে সবার নাম বলা তো সম্ভব না, তো মুগ্ধ হয়েছি। এবং এই যে জাতিটা, এই জাতিটা যে মরে নাই, এই দীর্ঘকাল ধরে একটা চেতনার কথা বলে এই জাতিকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে বিপ্লবটি ঘটিয়েছে, আমার নাতি 3 তারিখে আমাকে বলেছে কালকে আমরা নামিয়ে দেবো ঢাকার থেকে ফোন করে। তো আমি চুপ থাক, আমি তো ভয় নাই। এই যে কর্নেল সাহেব যেটা বলছিলেন, 4 তারিখেও বলছে, 5 তারিখে বলতেছে আপনি কি এখনো ইয়ে খুলেন কি জানি, ওই টিভিতে কোন একটা ইয়ের কথা বলে, এই চ্যানেলের কথা বলে, এইটাতে দেখেন যাচ্ছে। তখন আমি যমুনা টিভি বলে ওইটা খুলেন, হ্যাঁ যাচ্ছে। তো তখন আমার সত্যিকার অর্থে ইয়ে হয়েছে যে এটা সম্ভব, আল্লাহর কুদরত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তার পথে প্রাণ দেয়, তার পথটা মানুষের পথ, তার বান্দাদের পথ, মুক্তির যেটা, তাদেরকে মৃত না বলতে বলেছেন। তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা দেখতে পাও না। শহীদদের ব্যাপারে আমাদের শত প্রাণ গেছে, এই যে শহীদরা। আর যারা বেঁচে আছে আজকে আহত হয়ে, তারা গাজী। কিন্তু কয়েকজন কবি এই বেঁচে থাকাদেরকে গাজী শব্দটা ব্যবহার করেন নাই, এরা গাজী, এরা বীর পুরুষ হিসাবে চিরদিন বেঁচে থাকবে আমাদের মধ্যে। আর এই যে আজকের যে আয়োজনটা, আমাদের সেক্রেটারি মহোদয়কে আমি করব, কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ দেব, যে এই যে আমাদের আবেগের যে জোয়ারটা মুক্তি পাইছে আজকে, এটা গত 15-16 বছর তো সম্ভব ছিল না। তার একটা নমুনা তো আমরা শুনলাম কর্নেল আলীর যে কবিতার বই এবং কবিতার থেকে, যে আমার মতো বীরু লোকেরা তো সেটা করার প্রশ্নই উঠে না। তবু এই যে আমার সালে ভাই, তারপরে কর্নেল আলী, এরা যে সোচ্চার ছিলেন, এটা আমরা খুব ভালো করে সাক্ষী জানি। আর এই যে ডক্টর শাহাদাত, আমার ছোট ভাই, ডক্টর শাহাদাতের যে অভিব্যক্তি, তার যে বক্তব্য এবং তার যে কবিতা, এটা আমাকে মানে দারুণভাবে করে দিয়েছে। আমি যে অমর অজর বলেছি, আমি সত্যিই আমার বলে হচ্ছে আমার জরা নাই। এই বুড়ো হয়ে গেছি প্রথমেই বলছি, এখন বলছি যে আমি বুড়ো না, আমি একজন তরুণ। আমি এই বাংলার মুক্তি সংগ্রামের জন্য প্রত্যেকে, এই যে স্বাধীনতার পরে এটা দ্বিতীয় স্বাধীনতা নয়, এটা মুক্তির সংগ্রাম। লক্ষ প্রাণের আবেগে স্বাধীনতা আসে, কোটি লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা আসে, আর কোটি প্রাণের আবেগের মাধ্যমে একটা জাতির মুক্তি টিকে থাকে, মুক্ত থাকে। তো এটা টমাস পেইনের কথা, আমার কথা না। তো এই জন্যে আজকের অনুষ্ঠানের জন্যে মুসলিম সাহিত্য সংসদ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের হাজিরির জন্য এবং এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্যে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে ধন্যবাদ। আল্লাহ এই জাতিকে চিরদিন মুক্ত রাখুন। এবং আমার খসরু ভাই যে কথাটা বলেছেন, যে আমরা আগামীতেও লড়ব, যারাই জনতার বিরুদ্ধে যাবে, যারাই নির্যাতিত, আলী সাহেব বলছেন, তো ওনার তো আর আছেই, যা বলেন তাই উদ্ধৃতি হয়ে যায়, এটা কি করব আমরা। তো আলী ভাই যেটা বলছেন যে ভবিষ্যতে আমরা লড়ব, এই কথাটা যেন আমরা মনে রাখি, যে আমরা যতদিন বাঁচব, মুক্তিযুদ্ধ শেষ হয় না, কোনো জাতির মুক্তিযুদ্ধ শেষ হয় না, মুক্তিযুদ্ধ শেষ হতে নাই। আমরা যুদ্ধের মধ্যেই থাকবো, আমাদের সন্তানদেরকে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা, যে বাণী, সেটা শুনিয়ে দিয়ে যাব, তাদের মধ্যে ইনজেক্ট করে দিয়ে যাব ইনশাল্লাহ। এইভাবেই এই জাতি
আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণিবে না, আমি সেই দিন হব শান্ত, বিদ্রোহী রণক্লান্ত, ইত্যাদি ইত্যাদি। এটা শিখিয়ে দিচ্ছেন কিন্তু কর্নেল আলী। যাকে তো সবাইকে ধন্যবাদ, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।